আমার অ্যাকাউন্ট থেকে 14,50,000 টাকার মতন আমি বাবার কাছে রাখি। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার যে কাপাসিয়া যে ইউনো অফিস রয়েছে, সেই ইউনো অফিসে কিন্তু এখন আমরা অবস্থান করছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাহফুজা নামের এক ব্যক্তি, তিনি কিন্তু তার ভাই এবং তার বাপ শারফুদ্দিন, তার বিরুদ্ধে কিন্তু আজকে ইউনো অফিসে যিনি ইউনো অফিসার আছেন তার কাছে কিন্তু আজকে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। তো জানবো তার ভাই এবং তার বাবার কাছ থেকে কি আত্মসাৎ করেছে, এবং তিনি আরও অভিযোগ করেছেন তার কাছ থেকে তার স্বর্ণ গয়না এবং টাকা পয়সা আত্মসাৎ করেছেন, এমন একটি অভিযোগ উনি করেছেন এবং একটি লিখিত অভিযোগ এখানে জমা দিয়েছেন। আসলে কি ঘটনাটি ঘটেছে, সরাসরি যুক্ত হব ভুক্তভোগীর কাছে। কি হয়েছিল ঘটনাটা একটু বলেন তো আমাদেরকে। আমি বাবার কাছে আমার অ্যাকাউন্ট থেকে 14,50,000 টাকার মতন আমি বাবার কাছে রাখি। তখন বাবার কাছে রাখার পর আমি আবার ওখান থেকে 3,50,000-এর মতন আমি ঘর দেওয়ার জন্য টাকা নিয়েছিলাম। তখন মনে করেন আমি আর বাকি টাকা আনতে চাইলে তারা মনে করেন একসময় বলে যে 8 লক্ষ, আবার বলে 7 লক্ষ। আমি কই না, এত টাকা তো কম না, আমার তো হিসাবে আরও অনেক টাকা ছিল। তখন বলে না, তোর ছেলে নিয়ে গেছে টাকা, আরও 2-3 বার করে এরকম বলে টাকা নিয়ে গেছে। বলাই তো আর কয় না যে আমি নিচ্ছি টাকা, এরকম করে। এখন আবার চাইলে মনে করেন বাবার কাছে চাইলে বলে যে ছেলের কাছে গেলে বলে যে বাবার কাছে যাও, এই আর কি। আবার গয়নাও দিছি, 2 ভরি গয়না দিছি। দেওয়ার পরে মনে করেন তারা বললো যে আমাকে 1 লক্ষ টাকা দিতে। তখন বললো আমার কাছে তো টাকা নাই। তাইলে তোর গয়না আছে, তাহলে বন্ধক দে। পরে আমি আর কি বলবো, আর ভাই তো আপন ভাই, অনেক বিপদে পড়ছে তখন। তারপর আমিও দিলাম 1 লক্ষ টাকা, ওই বন্ধক দিলাম 2 লক্ষ স্বর্ণ। তখন মনে করেন বললো 2-3 দিনের ভিতরে স্বর্ণ ছাড়াই দিবে। তখন আর ওইটাও হলো না, স্বর্ণও দিল না আর ছাড়ানো হলো না, টাকাও দিল না। এখন আজকে যে ইউনো অফিসে আপনি একটা কমপ্লেন দিয়েছেন, এখন আসলে আপনার দাবিটা কি একটু বলেন তো আমাদের। আমার দাবি যাতে আমি টাকা পয়সা মনে করেন দিছি, ওইগুলো যাতে ফিরে পাই, স্বর্ণগুলো দিলাম। আমি ছেলে মেয়ে মনে করেন সবাই মনে করেন কষ্টে, এখন তো সবারই ছেলে আছে, বউ আছে, কষ্ট করেই চলি। টাকা পয়সা যাতে ফিরে পাই। তো শুনছিলেন দর্শক, একটা ফ্যামিলির মধ্যে সবচেয়ে থেকে আপন হচ্ছে তার ভাই এবং তার বাবা। সেই ভাই এবং বাবা যদি তাদের সাথে, তার সন্তানটির সাথে এভাবে প্রতারণা করে, তাহলে সন্তানরা যাবে কোথায়? সেটি ছিল কিন্তু ওনার প্রশ্ন। তিনি কিন্তু একজন বিধবা নারী, তার হাজবেন্ড কিন্তু মারা গিয়েছে অনেক আগেই। মারা যাওয়ার পরেই কিন্তু তার ভাই এবং তার যে বাবা রয়েছে তার সাথে কিন্তু এইভাবে একের পর এক প্রতারণা করে গেছে। এই পর্যন্ত অনেকবার বিচার বসিয়েছে এবং তার ভাই এবং তার বাবা কিন্তু স্বীকার গিয়েছে যে টাকা পয়সা ওনারা নিয়েছে, কিন্তু সময়ের পর সময় যাচ্ছে কিন্তু এটা কোনো সুরাহা হচ্ছে না। এক পর্যায়ে কিন্তু তিনি ইউনো অফিসে তার বাবার বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ